হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রেসিপিটি দেখার জন্য আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে মিরাং কুকিজ। আমি এখানে একটা ডিম দিয়ে এই মিরাং কুকিজগুলো তৈরি করেছি, আর পাশাপাশি আমি দুটো লেবু দিয়ে এখানে আর গাজর দিয়ে মিরাং কুকিজটা ডেকোরেশন করে নিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই মিরাং কুকিজটি কীভাবে তৈরি করি। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিমের আমি সাদা অংশটা এখানে আলাদা করে নিচ্ছি আর কুসুমটা আলাদা করে নিচ্ছি। কুসুমটা এখানে আমি আর ব্যবহার করব না, এখানে আমি মিরাং কুকিজের জন্য সাদা অংশটাই নিয়ে নেব। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপের হাফ কাপ থেকে একটু বেশি চিনি। তো চিনিটা আমি সম্পূর্ণটা একবারে দেব না, আমি অল্প অল্প করে চিনি দিয়ে এখানে বিট করে নিচ্ছি। বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে যে এটা স্টিফ হয়ে গেছে। এখানে আমি চিনি দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নেব। যখন একদম ক্রিমের মতো হয়ে যাবে, হুইপড ক্রিমের মতো, তখন আমি এটা বিট করা থামিয়ে দেব। ওভার বিট করা যাবে না, তাহলে কিন্তু ফোমি ভাবটা আর থাকবে না। সেই পর্যায়ে মিরাং যে কুকিজটা সেটা কিন্তু হবে না। তো এরপরে আমি আরও কিছুক্ষণ বিট করতে থাকবো। বিট করতে করতে যখন একদম পারফেক্টলি ক্রিমের মতো হয়ে যাবে, তখন মিরাং কুকিজটা তৈরি করার জন্য একদম রেডি ডিমের সাদা অংশটা। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছেন ক্রিমের মতো হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা পাইপিং ব্যাগে ভরে নেব। প্রথমে আমি একটা নজল দিয়ে দিয়েছি, নজলটা দিয়ে পাইপিং ব্যাগে। তারপরে আমি এখানে প্রথমে এটা কোনো কালার করব না, এখানে আমি একদম সাদাটাই করব। তারপরে আমি কালার 2-3টা কালার একসাথে মিক্স করে তারপরে করে নেব। তো প্রথমে আমি এভাবে সাদা অংশটা দিয়েই একটা ফুলের শেপ করে নিচ্ছি। তারপরে আমি এখানে একটা কেক মোল্ডে ফুলগুলো সব তৈরি করে রাখছি। কেক মোল্ডের উপরে আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি। পেপারটা আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে এই ফুলের শেপগুলো করে একে একে কিছু মিরাং কুকিজ তৈরি করে নেব। আর অন্য কিছু মিরাং কুকিজ আমি আবার অন্য নজল দিয়ে আরেকটা ডিজাইন করে নেব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই মিরাং কুকিজগুলো ডিজাইন করে নিয়েছি। ডিজাইন করে নেওয়ার পরে আমি এই মিরাং কুকিজগুলো ওভেনে দিয়ে দিয়েছিলাম। ওভেনে আমি 80 ডিগ্রি সেলসিয়াসে আর 1 ঘন্টা 30 মিনিটের মতো মিডল তাকে রেখে এটা বেক করে নিয়েছি। এটা বাচ্চাদের যে কোনো অনুষ্ঠানে অথবা জন্মদিনের পার্টিতে, তাছাড়া যে কোনো অনুষ্ঠানে টেবিল ডেকোরেশনেও এটা সার্ভ করা যায়। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।